আজ দ্বিতীয় দিন মৌলভীবাজার কাঁচা বাজারের দোকান সমিতি মালিক পক্ষ ও ব্যবসায়ী পুনরায় মানববন্ধন করেছেন। যারা এখানে বাজার হাট করে সেই ভাইয়েরা এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সবাইকে আমি আমার অন্তরের সালাম জানিয়ে আমি দু চারটি কথা বলছি। ইতিপূর্বে আমরা কয়েকদিন যাবৎ এখানে উপলব্ধি করতেছি এবং দেখতে পাচ্ছি যে একটা সরকার পরিবর্তন হয়ে যে আমাদের একটা খোলস পরিবর্তন করেছে পুরো দেশে এবং তারা অভিযান চেষ্টা করতেছে দেশটাকে তাদের নাই একটা চক্র এখানে ষড়যন্ত্র করছে। সেই চক্র আপনারা জানেন, আমাদের বলেন নাই আপনার আইনের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করেন। তারা এটা টেন্ডার দিয়েছে, তারা লিজ নিয়েছে। আপনারা জানেন যে একটা টেন্ডার বৃহত্তম একটা টেন্ডার করতে কোন টেন্ডার লাগে? আপনার শর্ট নোটিশ আছে, স্পট টেন্ডার আছে, পোস্ট টেন্ডার আছে। এই সমস্ত যে টেন্ডার হয় তাদের হয় যদিও তাদের এই জায়গায়। আগামীকাল তাদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে ঢাকা প্রেস ক্লাব অডিটোরিয়ামে সকাল 11 ঘটিকায়। আজ তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিক, আহ্বায়ক সাধারণ সভাপতি মোহাম্মদ কাশেম, ইসরাইল মাহমুদ। আরও যুক্ত হয়েছেন সাবেক মালিক সমিতি এবং সাধারণ ব্যবসায়ীরা। গত 4 বছর ধরে এই ইজারার নামে চাঁদাবাজি করে যাচ্ছিলেন কাউন্সিলর আলমগীর। আর 5 আগস্ট এরপর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর চকবাজার থানার সাবেক আহ্বায়ক যুবদল বিএনপি নেতা শাহ আলম লাকি চকবাজার, মৌলভীবাজার ও কাঁচাবাজারে বেআইনিভাবে চাঁদাবাজি করে আসছেন। মৌলভীবাজার কাঁচা বাজারের মালিক সমিতি ও দোকান ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে এই মানববন্ধন রেখেছেন এবং এর পাশাপাশি যদি এই চাঁদাবাজি বন্ধ করা না হয় তাহলে তারা গণধোলাই করারও প্রস্তুতি রেখেছেন। বিএনপির একজন লাকি করে নাম, কিন্তু আমরা তো বিএনপি করি। পরবর্তী খবর পেতে আমাদের পাশেই থাকুন। খবরের প্রথম খবর, প্রথম ঢাকা নিউজ।